হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজ বাজার থেকে আনলো হচ্ছে পনির, কাঁচা কলা। তো কাঁচা কলা আলু দিয়ে পনির রান্না হবে। আজ মাছ আনেনি। আর এখানটায় দেখো কুলেখাড়া পাতা এনেছে আমার জন্য। আমার শরীরে একদমই রক্ত কমে গেছে, তো শাক রান্না করবার কিছু রেখে দিয়েছি। কুলেখাড়া পাতাটা সিদ্ধ করে জলটা গেলে ভালো, কিন্তু একদিন সিদ্ধ করে নিয়েছি, খেতে আমার খুবই কষ্ট হয়েছে, তাই শাক রান্না করবার কিছু ডাল পাল রেখে দিয়েছি। দেখো শিকড় আছে, এগুলি লাগিয়ে দেবো। তো হলে তো হবে না, হয় কিনে আনতে হয়। আর এদিকে দেখো ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা জড়িয়ে নেব, হয়ে গেছে প্রায় ভাতটা। তারপর এদিকে আবার তরকারি কাটবো, সবজিগুলো কাটবো আর কি, তো কেটে নিই। তো সবজি কাটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, কাঁচা কলা আলু দিয়ে যেহেতু পনিরটা রান্না হবে। তারপর এখানে দেখো কাঁচা কলাগুলি কেটে হলুদ মেখে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম দেখো সাদা হয়ে গেছে, তরকারি না হয় কালো হয়ে যায়। আর এদিকে পনিরটাও ঢেলে ধুয়ে নিয়েছি। তো দেখো এখন কড়াতে তেল দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেল, তারপর আলুগুলিও ভেজে নিলাম, তারপর কাঁচা কলাগুলিও ভেজে নেব। তো কাঁচা কলাটা একটু ঢাকা দেব, তাতে করে একটু সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছু ভাজার পর সম্বার দিয়ে দিলাম, সম্বারে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কার মশলা দিয়ে কষিয়ে এখন এই যে কাঁচা কলাগুলি দিয়ে দিলাম। ভাজা কাঁচা কলা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। তো ফুটন্ত জল ছিল, দিয়ে দিলাম, আর লবণ দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে জলটা ফুটবে কিছুক্ষণ, তারপর পনির আর আলুটা দেব। তো এখন দিয়ে দিলাম পনির আর আলুটা, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পনিরের তরকারিটা হয়ে এসেছে, আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি, একদম হয়ে গেছে তরকারিটা। তো নামিয়ে নেব। এটুকু ঝোল রাখতে হবে, না হয় আবার কাঁচা কলা তরকারির ঝোল আবার কমে যায়। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। হালকা পাতলাই হয়েছে, তাও ঠান্ডা হলে অনেকটাই গাঢ় হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। তো এরকম ঝোলেই নামিয়ে নিলাম। আর এদিকে দেখো কুলেখাড়ার পাতাটা একটুখানি তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালি জিরা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তো আজ রান্না বান্না কমপ্লিট বন্ধুরা, দেখলেই যা যা রান্না করলাম, কাঁচা কলা দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি আর শাকটা রান্না করেছি। তো আর কিছু রান্না করলাম না আজকে। তো রান্নাবান্না তো হয়ে গেলে দেখলে। আর গত দিনের ছিল অনেকটা পরিমাণে ডাল, মুড়িঘণ্ট, তার জন্য আর বেশি কিছু রান্না করলাম। ওই যে কালকের ডালটা আর মুড়িঘণ্ট রয়েছে, তার বেশি কিছু রান্না করলাম না। তারপর দেখো দুপুরবেলাতে মানে স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো আজ গণেশ চতুর্থী, দিনটাও ভালো। তো গুরুদেবের পুজো দিয়ে নিলাম একটু মিষ্টি আনিয়ে। তো পুজো দেওয়া কমপ্লিট। তারপর আজ হচ্ছে শনিবার, ভাবছি একটু শনি পূজা দেবো, তারও আয়োজন করে নিয়েছি। ফুল, বেলপাতা, দূর্বা এগুলি রেডি করে নিয়েছি। এই যে সন্ধ্যাবেলায় দেবো, মিষ্টিও রয়েছে, দেবো শনি পূজা। তো বন্ধুরা, ঠাকুর ঘরে পুজো দিয়ে মাত্র বেরোলাম। রান্নাবান্না তো দেখলেই যাই, রান্না করলাম, রান্না সেরে ঠাকুর ঘরে গেলাম স্নান করে, তো পুজো দিয়েই বেরোলাম। আজ তো গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আমার সকাল বন্ধুদের জানাই। আজ গণপতি বাপ্পাজির পুজো, তো মেলা করেও হচ্ছে আমাদের মেলাঘর বাজারে, কয়েকটা পুজো হচ্ছে। দেখি বিকালবেলা বা সন্ধ্যাবেলায় যেতে পারি কিনা। যদি যাই আমিও দর্শন করবো, তোমাদেরকেও একটু দর্শন করাবো। তো গণপতি বাপ্পার পুজো, তো দিনটাও ভালো, তাই একটু মিষ্টি আনিয়ে গুরুদেবকে নিবেদন দিলাম। তো দেখো কি গরম, গেমে কি অবস্থা। তখন একটু রেস্ট করবো, 10 মিনিটের মতো রেস্ট করবো। আর কি দলে গেছে, সকালে চা টিফিন খেয়েছে, আর কিছু খাওয়া হয়নি, ভাত খাবো। তারপর আবার সন্ধ্যাবেলায় দেবো শনি পূজা, শনি পূজারও কিছু আয়োজন করে রেখেছি। তো চলো ভাত খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যার দীপ ধূপ দেখিয়েছি, দেখিয়ে দেখো এখন তুলসী তলায় শনিদেবের পূজার আয়োজন করে নিয়েছি। তো আজ ইচ্ছে হয়েছে শনিদেবের পুজো দেব, তো আমি আমার সাধ্য মতো শনিদেবের পূজার আয়োজন করে নিয়েছি। তো শনিদেবের পূজা করে নিচ্ছি। তো আজ গণেশ চতুর্থীও দিনটা ভালো, তাই শনিবারও ছিল, তাই শনি পূজা দিয়ে নিলাম। বন্ধুরা, সন্ধ্যাবেলা তো শনি পূজা দিলাম, শনি পূজা দিয়ে এসে চা করেছি, চা খেলাম। ডাল তরকারি গরম করেছি, অনেক গরম পড়েছে, নষ্ট হয়ে যাবে, তার জন্য গরম করে নিয়েছি। তারপর কিছুক্ষণ বসে রেস্ট করলাম। তো এখন দেখো রেডি হয়ে যাচ্ছে, আমাদের মেলা করে হচ্ছে গণেশ পূজা। তো দিনের বেলা তো যেতে পারলাম না, এখন একটু যাই, গণবাবাকে প্রণাম করবো আর কি, গণপতি বাপ্পাকে। আর গণপতির বাপ্পাকে তোমাদেরকে দর্শন করাবো নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো টাটা, বাই বাই, আজকের মতন।